বর্তমানে ভারতবর্ষের যে রাজনৈতিক প্রেক্ষাপট তাতে একটি প্রশ্ন খুব ভীষণভাবে উঠে আসে। সেটা হচ্ছে যে ভারতের স্বাধীনতা সংগ্রামে কংগ্রেসের কি ভূমিকা ছিল, বা কংগ্রেস এতগুলো বছর ধরে কি করেছে। এর জন্য যদি আপনাদের উত্তর খুঁজতে হয় তাহলে আপনাদেরকে চলে যেতে হবে পুরনো ইতিহাসের পাতায়। কারণ কংগ্রেসের যে উত্থান হয়েছিল সেই উত্থানের যে ইতিহাস, সেই ইতিহাসকে যদি আপনি পর্যালোচনা করেন তাহলে আপনার পক্ষে মনে হয় এটা বোঝা খুব সহজ হবে যে জাতীয় কংগ্রেস ভারতবর্ষের রাজনীতিতে কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং কেন ছিল। সময়টা কোম্পানির শাসনকাল, 1857 ঠিক পরবর্তীকাল। এই সময় কোম্পানির শাসনকালকে কেন্দ্র করে ভারতীয় বিভিন্ন গোষ্ঠীর মানুষের মধ্যে ক্ষোভ, রাগ, বিতৃষ্ণা এগুলো জন্মাতে থাকে। এই ক্ষোভ, রাগ, বিতৃষ্ণা থেকে মানুষের মধ্যে জন্ম নেয় বিভিন্ন বিদ্রোহের বীজ। কিন্তু এই যে বিদ্রোহগুলো হয়েছিল, এই বিদ্রোহগুলির কোনোটি ইংরেজদের কাছে তেমন ইংরেজদেরকে সেরকমভাবে ভয়ভীত করতে পারেনি। এর জন্য মূলত কিছু কারণ দায়ী ছিল। সেই কারণগুলি কীরকম ছিল? প্রথমত, এই যে বিভিন্ন গোষ্ঠীগুলোর মধ্যে বিদ্রোহ শুরু হয়েছিল, সেই বিভিন্ন গোষ্ঠীগুলির মধ্যে নিজেদের মধ্যে কমিউনিকেশনের অভাব ছিল। অর্থাৎ এক একটা গোষ্ঠী, যেমন ধরুন কোথাও কৃষকরা বিদ্রোহ করছে, তো কোথাও শ্রমিকরা বিদ্রোহ করছে, কোথাও নিচু জাত যারা তারা বিদ্রোহ করছে। কিন্তু এই বিদ্রোহগুলির কোনোটি যে একত্রিতভাবে বিদ্রোহ করবে বা তারা যে নিজেদের মধ্যে একটা সংযোগ স্থাপন করবে, সেই সংযোগের যে জায়গাটা, সেই জায়গাটা তৈরি ছিল না। আবার অন্যদিকে দেখা যায় যে এই বিদ্রোহগুলিকে পরিচালনা করা বা এগুলোকে নেক্সট স্টেপে নিয়ে যাওয়ার জন্য যে নেতৃত্বের প্রয়োজন ছিল, সেই নেতৃত্বের অভাব ছিল। ফলে এই বিদ্রোহগুলির কোনোটি দীর্ঘস্থায়ীভাবে হয়নি এবং এগুলো ইংরেজদের কাছে তেমনভাবে ভয়ভীত করার ক্ষেত্রে গুরুত্বহীন হয়ে পড়েছিল। ভারতবাসীর মধ্যে এই সময় দু ধরনের মানুষ লক্ষ্য করা যায়। এক ধরনের মানুষ মনে করতেন যে না, ব্রিটিশদের শাসনের মধ্যেই আমরা থাকতে চাইছি এবং আবেদন নিবেদনের মাধ্যমে যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু আমরা পেয়ে গেলেই হলো। এবং অন্যদিকে আরেক ধরনের মানুষ দেখা গিয়েছিল, যা সংখ্যায় অনেক বেশি ছিল, যারা মনে করতেন যে ভারতবর্ষ আমার দেশ, তো আমার দেশে আমার যা অধিকার তা আমাকে নিজের মতন করে বুঝে নিতে হবে। তার জন্য আমার ব্রিটিশ শাসনের চোখরাঙানিকে ভয় পেলে চলবে না। এবার ভারতবাসীর মধ্যে যেমন দু ধরনের মানুষ ছিল, তেমনি ইংরেজদের মধ্যেও দু ধরনের মানুষ ছিল। এক ধরনের মানুষ যেমন চাইতো যে ভারতবাসীর ওপর অত্যাচার করতে, আরেক ধরনের মানুষ বুঝেছিল যে ভারতবাসীর দাবি দাবাগুলো, ভারতবাসীর কষ্টটা কোথায়। অ্যালান অক্টাভিয়ান হিউম ছিলেন এদের মধ্যে অন্যতম, যিনি ছিলেন একজন ব্রিটিশ কার্যকর্তা এবং একজন সমাজ সংস্কারক। 57 মহাবিদ্রোহের যে ক্ষোভ, যে অসন্তোষ দেখা গিয়েছিল, সেই ক্ষোভ অসন্তোষের তীব্রতা দেখে অ্যালান অক্টাভিয়ান হিউম মনে করেছিলেন যে ভারতীয়দের একটি নিজস্ব রাজনৈতিক মঞ্চ থাকা প্রয়োজন, যেই মঞ্চের দ্বারা ভারতবাসী নিজস্ব দাবি দেওয়া, নিজস্ব আন্দোলনগুলিকে পরিকল্পিতভাবে এবং সাংগঠনিক ওয়েতে সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এই উদ্দেশ্যে 1885 সালে অ্যালান অক্টাভিয়ান হিউম ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষিত যুব সমাজ ছিল, সেই শিক্ষিত যুব সমাজকে আহ্বান জানালেন এবং একটি চিঠি লিখলেন, যেখানে বলা হয়েছিল যে শিক্ষিত যুব সমাজ একটি সংগঠন তৈরি করা উচিত, যেই সংগঠনটি একটি রাজনৈতিক মঞ্চ হিসেবে কাজ করবে। ভারতীয়দের যা দাবি দাওয়া রয়েছে, ভারতীয়দের যে অসন্তোষ বা যে ক্ষোভের কারণ, সেইগুলিরকে সাংগঠনিক ওয়েতে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। 1887 সালের 28শে ডিসেম্বর অ্যালান অক্টাভিয়ান হিউম এবং কিছু ভারতীয় নেতৃত্বের উদ্যোগে তৈরি হয়েছিল জাতীয় কংগ্রেস।
যেটি ছিল ভারতবর্ষের প্রথম রাজনৈতিক মঞ্চ, যেখান থেকে ভারতবাসীরা নিজস্ব দাবি দেওয়া, নিজস্ব আন্দোলনগুলিকে একটি সাংগঠনিক ওয়েতে এবং রাজনৈতিকভাবে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম হয়েছিল। প্রথম দিকে যে সকল ভারতীয় নেতৃবৃন্দ জাতীয় কংগ্রেসের উত্থানে সাহায্য করেছিলেন বা উদ্যোগী হয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন দাদাভাই নওরোজি, উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, ফিরোজ শাহ মেহতা, জাস্টিস মহাদেব গোবিন্দ রানাডে। ওনাদের উদ্যোগে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। যদিও প্রথম দিকে জাতীয় কংগ্রেসের লক্ষ্য ছিল ভারতীয়দের রাজনৈতিক দাবি দেওয়া সরকারের কাছে পৌঁছে দেওয়া, শিক্ষিত ভারতীয়দেরকে একটি সর্বভারতীয় রাজনৈতিক মঞ্চের জন্য প্রস্তুত করা, প্রশাসনে ভারতীয়দের অংশগ্রহণকে আরও বেশি জোরদার করে তোলা। এবং পরবর্তীকালে দেখা গেছে যে ভারতবর্ষের যে স্বাধীনতা সংগ্রাম রয়েছে এবং যে দীর্ঘ লড়াই রয়েছে, তাতে জাতীয় কংগ্রেস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তো যারা বলে থাকেন যে জাতীয় কংগ্রেস কী ভূমিকা পালন করেছিলেন, আমার মনে হয় তাদের ভারতবর্ষের যে ইতিহাস রয়েছে, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস রয়েছে, সেই সম্পর্কে তাদের অনেক বেশি পড়াশুনো করা উচিত, অনেক বেশি সেগুলো সম্পর্কে জানা উচিত। কারণ আমি যদি আমার দেশের অতীতটাকে না জানতে পারি, তাহলে আমি কখনোই বুঝতে পারবো না যে আমার দেশে অতীতে কোন মানুষ কোন ভূমিকা পালন করেছিলেন।